সাকিব আল হাসানের নামটা আমি নিতেই চাই। হ্যাঁ, ভদ্রলোক সারা জীবন ক্রিকেটের জুয়া, অমুক জুয়া, তমুক জুয়া, নানান কিছু খেলা টেলা। উনি ভাবলেন আরে টাকা তো কম হয় নাই, 150-200 কোটি টাকা হয়ে গেছে, তো আমি এমপি হবো না, তো তুমি সারা জীবন রাজনীতি করছো ঘোড়া। আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে সবশেষ মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, রাজনীতিতে সাকিবের মতো টাউট লোক আর নেই। এবার সাকিব আল হাসানকে নিয়ে সংসদে তুমুল বাকবিতণ্ডা জড়ালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এবার সাকিব আল হাসানের কঠোর সমালোচনা করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সব নোংরা কাজের সঙ্গে সাকিবের নাম চলে। প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো আপনারা দেখেছেন সেগুলোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। উনি প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ দেখছেন। হ্যাঁ, উনি ভাবছেন উনি ইমরান খান হবেন। নায়িকা গায়িকা যাদের 14 গোষ্ঠীতে কোনোদিন কোনো রাজনীতি ছিল না, কিন্তু তারা এখন এমপি হবে। সাকিব আল হাসানের নামটা আমি নিতেই চাই। হ্যাঁ, ভদ্রলোক সারা জীবন ক্রিকেটের জুয়া, অমুক জুয়া, তমুক জুয়া, বোনের জুয়া, এই জুয়া, সেই জুয়া, নানান কিছু খেলা টেলা। উনি ভাবলেন আরে টাকা তো কম হয় নাই, 150-200 কোটি টাকা হয়ে গেছে, ইফ নট মোর। ভাত খাই প্রধানমন্ত্রীর বাসায়, ইলিশ পোলাও রান্না হলে প্রধানমন্ত্রী আলাদা প্যাকেটে করে আমার বাচ্চাদের জন্য পাঠায় দেয়, খেলাধুলা করে বা বাচ্চাদের সাথে। তো আমি এমপি হবো না, তো তুমি সারা জীবন রাজনীতি করছো, ঘোড়ার ডিম এলাকায় কাজ করছো, তুমি এমপি হবা না? সে বাগুড়ার থেকে এমপি হবে। এমপি হওয়ার নমিনেশন নেওয়ার 2 মিনিট আগেও সে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ছিল না। তার আগে নাকি উনি গেছিলেন অন্য একটি দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কেন, সেটার রিপোর্টও খুব চমৎকার, আজকে সময়ের আলোতে আসছে। উনি প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ দেখছেন। হ্যাঁ, উনি ভাবছেন উনি ইমরান খান হবেন। ইমরান খান যেমন ক্রিকেটের মাঠ থেকে প্রধানমন্ত্রী পদে গেছেন, উনি ক্রিকেট খেলায় ইমরান খানের নখের যোগ্য হোক বা না হোক, পলিটিক্যালি ওনার অ্যাম্বিশনটা অদ্ভুত। তো রাজনীতিকে আপনি আসলে ওই জায়গায় নিয়ে আসছেন। আমি আরো কিছু নাম বলতে চাই, আমি আসলে নাম বলবো না এই কারণে যে খুবই ব্যক্তিগত আক্রমণ হয়ে যায়, কিন্তু আমি অনেক নায়িকা গায়িকা মডেল অনেকের নাম বলতে পারি, মানে যাদের 14 গোষ্ঠীতে কোনোদিন কোনো রাজনীতি ছিল না, কিন্তু তারা এখন এমপি হবে। মানে ডাইরেক্ট লাইন, বুঝছেন? রাজনীতি করে মাঠে থেকে অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়াল পলিটিক্স যেটা বলে সেটা করে, নো নো নট অ্যাট অল। ওদের হচ্ছে ডাইরেক্ট আমি মঞ্চ থেকে বা সিনেমা থেকে আমি এমপি হব, আমি খেলার থেকে এমপি হব। সবকিছু না এত খেলাধুলা হয়ে গেছে, রাজনীতি বলেন, ক্ষমতা বলেন, সবাই মনে করে তুমি যদি বিনা ভোটে যেতে পারো, ওয়াই নট মি? তুমি যদি রাতের ভোটে যেতে পারো, আমি কি দোষ করলাম? এই যে কেকের ভাগাভাগিটা, ওই বিভৎস ভিডিওটা, সংসদের আসনগুলো এখন ওই অবস্থায়। আপনারা দেখেছেন যে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনেও আমরা দেখেছি যে নৌকায় ভোট না দিলে এলাকায় থাকতে পারবে না, নৌকায় ভোট না দিলে কবর দিতে পারবে না, নৌকায় ভোট না দিলে AK-47 নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 7 তারিখে যে তামাশাটা হলো, ওইটাকে যদি আপনি নির্বাচন বলেন ভাই, তাহলে তো আর কিছু বলার থাকে না। মানে আপনি দিলেন মিষ্টি কিন্তু বলতেছেন চটপটিটা খান, তো হইল না ভাই। যা দেখেন তাই বলেন। 7 তারিখ মানে বলছেন যা না, যেটা এক্সিস্ট করেন আপনি সেটা বলতেছেন, তো হবে না ভাই। এখানে আজকে জর্জ ভাই আছেন, হ্যাঁ, ওনার এলাকায়, আমি ওনার এতেই বলি, ওনার এলাকায় ওনার জেলার সভাপতি, ইফ আই এম নট রং, আমি যদি ভুল হই প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, ওখানে জেলার সভাপতি একজন আওয়ামী লীগের নেতাকে আটকে রেখে নির্যাতন করে তার ছাল চামড়া এক করে ফেলছে। তার একটা বড় অপরাধ ছিল, তিনি জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে যিনি প্রার্থী ছিলেন, এবং ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি উনি আজকে আমাদের সঙ্গে টক শোতে আছেন, ওনার পক্ষে কাজ করেছে। মানে ওনাদের না নির্বাচনটা এরকম হয়ে গেছে। 14তে দেখছে আরে কি মজা, একটা ভোটও লাগে নাই, সরকার করে ফেলা গেছে। আসলে দেখছে আরো মজা, তাহাজ্জুদের সময় সব কাণ্ড শেষ। 24-এ দেখছে ওরে বাপরে, এর চেয়ে মজার হয় না, আমরা মামুরা, আমি আর ডান। এবার সাকিব আল হাসানকে নিয়ে সংসদে তুমুল বাকবিতণ্ডা জড়ালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এবার সাকিব আল হাসানের কঠোর সমালোচনা করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সব নোংরা কাজের সঙ্গে সাকিবের নাম চলে আসে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ক্রিকেটের জালিয়াতি বলেন, ক্যাসিনো বলেন, এ ধরনের যে কোনো নোংরা কাজের সঙ্গে ভদ্রলোকের নাম চলে আসে। তিনি খেলেন ক্রিকেট, কিন্তু তার লোবাতুর চোখ থাকে সংসদের দিকে। বড় বড় ম্যাচগুলোতে হেরে ভূত হয়ে তিনি দেশে ফিরে আসেন, কিন্তু তিনি আবারও চান স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এ ধরনের কোনো একটা মন্ত্রণালয় তাকে দেওয়া হোক। আপাতস্থক একজন লোভী, একজন টাউট যাকে বলা যেতে পারে, তিনি একবার আওয়ামী লীগের দিকে ঝুঁকবেন, যে কোনোভাবে তাকে সংসদে ঢুকতেই হবে। বিএনপির যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে বিএনপির লোভী নেতারা তাকে আবারও দেশে ফিরিয়ে আনবেন টাকার লোভে, আর তিনি ফিরে আসলে অবাক হব না।
তিনি বলেন রাজনীতির ব্যাপারে ন্যূনতম আইডিয়াও নেই এই ছেলেটার, কিন্তু তাকে রাজনীতি করতেই হবে, মানে এমপি হতে হবে। রাজনীতিতে সাকিবের মতো টাউট লোক আর নেই। ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেন, শেয়ার কেলেঙ্কারিতে সাকিবের নাম সম্প্রতি তার বোনের নামও আসছে। পারিবারিকভাবে কেলেঙ্কারিতে যুক্ত তারা, আর তার মতো একজন লোভী মানুষকে হাসিনা এমপি বানিয়েছিল। এখন আবার যে অবস্থা দেখছি, আমার মনে হচ্ছে সাকিব আল হাসান আবারও দেশে ফিরলে তাকে হয়তোবা পরের সেশনে এমপি হিসেবে আপনারা দেখতে পারেন, কারণ বাংলাদেশের রাজনীতি এখন টাকার কাছে বিক্রি হয়। তা না হলে তার মতো একজন অর্থ কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিকে কিভাবে দেশে ফেরানোর চিন্তা করে সরকার দলীয় নেতারা। দর্শক, রুমিন ফারহানা আরো জানান, সাকিব এই পর্যন্ত বিদেশে কি পরিমাণ টাকা পাচার করেছে তার কোনো হিসাব নেই, আর সেটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমরা স্বতন্ত্র এমপিরা আর বলে কি করব? আর বললেও বা সেটা কি কার্যকর হবে? শুধু এটাই বলবো যে কালপিটদের কারণেই আজ দেশ ধ্বংসের পথে। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা কি সঠিক কথা বলেছেন? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।